মাসের বাচ্চা আমার পেটে, এখন সে আমাকে স্বীকার করতেছে না। এই বেটি একদম গুছা মেলাম, একদম মিথ্যা তো কবি না। তো ভাই বিশ্বাস করেন, আমি বাড়িতে থাকতে এক মেয়ের লাগে ফোনে কথা কইতে হবে, আমি জীবনে ফোনে এটা দেই না। যদি কলঙ্ক লাগে আর মিথ্যা তো কের বিয়া কের বাচ্চা। আম্মা গো আম্মা, আমি তোমার বড় সোজা পুত্রে, আমার কাছে আমার সন্তানের মতো যারা আমি দেখছি, আমার বড় সন্তানের মতো যারা পালন পালন করছি, ওই নাই মনে হয়, ওই ডাইনি আমার বাইরে মনে মেরে লাইছে গো। তুমি আমার মাফ করে দিও গো আম্মা, আমার বাইরে। তোরে বিদায় নিতে কইছি, চুপচাপ টাকা বাইর কর। আগে আমার বাইরে ফেরত দেন, আমার বাইরে ফেরত দেন আগে আমার বাইরে। তোরে টাকা বের করতে কইছি না, টাকা বের কর। ওমা ও বাঁচাও, হেল্প হেল্প, এক্সকিউজ মি, এই এখানে কান্নাকাটি চিল্লাচিল্লি কিসের? কি হয়েছে স্যার? এই প্রবলেম ম্যাম? স্যার এই বেটি আমার বাইরে মেরে লাইছে, এই বেটি আমার মেরে লাইছে, আমার মেরে লাইছে, আমার বাঁচান। ম্যাম স্যার এসব কি বলছেন? ভাইয়া, ওর সাথে আমার 3 বছরের সম্পর্ক, 3 মাসের বাচ্চা আমার পেটে, এখন সে আমাকে স্বীকার করতেছে না। এই বেটি একদম গুছা মেলাম, একদম মিথ্যা তো কবি না। তো ভাই বিশ্বাস করেন, আমি বাড়িতে থাকতে এক মেয়ের লাগে ফোনে কথা কইতে হবে, আমি জীবনে ফোনে এটা দেই না। যদি কলঙ্ক লাগে আর মিথ্যা তো কের বিয়া কের বাচ্চা। আচ্ছা বিষয়টা আমি আমি দেখতেছি, প্লিজ স্যার আপনি একটু শান্ত হন। ম্যাম কি হয়েছে একটু খুলে বলেন তো। বললাম না 3 মাসের বাচ্চা আমার পেটে, এখন সে আমাকে বলে কি যে আমি তোমাকে 2 লাখ টাকা দিচ্ছি, তুমি বাচ্চাটা নষ্ট করে ফেলো আর আমাকে ভুলে যাও। এটা কি সম্ভব ভাই বলেন? স্যার ম্যাডাম কি বলছে আপনি বুঝতে পারতেছেন? আমার বোঝার দরকার নেই, আমার ভাই কো, আমার ভাই কো, আমার সোজা ভাইটা কো। মিথ্যা কথা না ভাই, ওর কাছে যে 2 লাখ টাকা আছে না ভাই, কোনো সমস্যা নেই। আমার তো বাচ্চাটা ভবিষ্যৎ আছে না, তাই না? ওকে বলেন যে আমাকে টাকাগুলো দিয়ে দিতে, আমি চলে যাব। স্যার আপনার কাছে কি সত্যি 2 লাখ টাকা আছে? কইতাম না। আমার ভাই আর আমি যে ঢাকা শহরে ঘুরতে এসেছি, চিড়িয়াখানা যাবো, শিশু পার্কে যাবো, ওই লোকের যে বাড়ির থেকে 2 লাখ টাকা আনছি, আমি এটা কইতাম না। আমার ভাই কো, আমার ভাই কো। শান্ত হন স্যার, কেউ চিড়িয়াখানা শিশু পার্কে ঘোরার জন্য 2 লাখ টাকা আনে বাড়ি থেকে, এটা কি আপনি আমাকে বিশ্বাস করতে বলতেছেন? বলছিলাম না ভাই, ওর কাছে 2 লাখ টাকা আছে, বিশ্বাস হলো তো? ওর কথা শুনে মনে না একটা ব্যাক কল। এই বেটি এই কে ব্যাক কল? আমি ব্যাক কল না, আমি সোজা। আচ্ছা ঠিক আছে, তুমি সোজা ভাই ওকে টাকাগুলো দিয়ে দিতে বলেন। বাচ্চার ভবিষ্যতের দিকে তাকায় আমি চলে যাবো ভাই, কোনো সমস্যা নেই, চলে যাবো। আমার ভাই কো। স্যার আপনি শান্ত হন, আমি বুঝতে পারছি, আমার আর বোঝার বাকি নেই। আপনারা দুজন আমার সঙ্গে এখন থানায় যাবেন। থানা যাবো, এবার লো থানা লো। হ্যাঁ ভাই, এটা একটা ফ্যামিলি প্রবলেম, থানায় কেন যাবো ভাই? ম্যাম এখন আর বিষয়টা ফ্যামিলি প্রবলেমের মধ্যে না, এটা আমাদের ভোটের রুম পর্যন্ত চলে আসছে। অতএব আপনারা দুজন আমার সঙ্গে থানায় যাবেন, চলেন। আমি 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 থানা যাবো। না, আমি তো থানায় যাবো না। আমি 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 আমাকে টাকাগুলো দিয়ে যেতে বলেন, চলে যাবো। চলে ধরো না, চলে ধরো। ম্যাম আপনি আমার সঙ্গে আসেন, আপনাকে থানায় নিয়ে যেতে হবে। বিষয়টা আইনের দেখার দরকার নাই, বিষয়টা আপনার দেখার দরকার। বিষয়টা হচ্ছে ওর আর আমার পার্সোনাল, টাকাগুলো দিতে বলেন, আমি চলে যাবো, সমস্যা নেই। বেডের ধরেন, ম্যাম, ধরেন, বেডের ধরেন, চলেন। বেডের ধরেন, আপনি বেডের ধরেন, বেডের ধরেন, বেডের চুল্লা পারবো ধরেন, চুল্লা ধরেন, চুল্লা ধরেন। ম্যাডাম একটু বোঝার চেষ্টা করেন, আসেন এ বেডি থানা যাবো আমার লগে। আসেন ম্যাম।